পূর্ণিমার রাতের চাঁদের মতো সুন্দর এবং উজ্জ্বল চেহারা বিশিষ্ট। ওয়াল্লাযিনা আলা ইসরিহিম, আর তাদের পরে দ্বিতীয় শ্রেণীর বা দ্বিতীয় পর্বে যারা জান্নাতে প্রবেশ করবে, কাআশাদ্দে কাওকাবিন ইদাআতান, তাদের রূপ চেহারা হবে অত্যন্ত উজ্জ্বল তারকার মতো, অত্যন্ত উজ্জ্বল তারকার মতো। তারা আকাশের বা গ্রহ দুই রকম, কিছু আছে টিমটিম করছে, মিটমিট করছে, এমন উজ্জ্বল নয়, আর কিছু আছে একবারে উজ্জ্বল। তো উজ্জ্বল তারকার মতো আসাদ্দে কাউকে, যেই তারা বা যেই নক্ষত্র গ্রহ সবচেয়ে বেশি উজ্জ্বল আকাশে দেখা যায়, ওই রকম তাদের চেহারা সুন্দর হবে দ্বিতীয় শ্রেণীর যারা প্রবেশ করবে। একজন দুজন নয়, একসাথে কত লোক প্রবেশ করবে আপনাদের অনুমান কি হতে পারে? দুনিয়ার দরজা চিন্তা করছেন, আর এরকমই চিন্তা সাধারণত কতবার ঢুকবে? দুনিয়ার বিশাল যদি ফাটক হয়, একসাথে কত লোক ঢুকবে? আর একসাথে বেশি লোক যদি ঢুকতে যায় তো সব তো পদদলিত হয়ে মারা যাবে। সব দুনিয়াতে হচ্ছে না? যখন তখন বিভিন্ন দেশে হচ্ছে, মানুষের পায়ে পিষ্ট হয়ে কত লোক মারা যাচ্ছে কোনো জায়গায় গিয়ে ওইরকম ভিড় করতে গিয়ে। জান্নাতের দরজায় একসাথে একবারে শুধু প্রবেশ করবে, পাশাপাশি, কেউ কারো পিছনে নয়। কত লোক হতে পারে? যে বলবে হাত তুলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 70,000 অথবা 70 লক্ষ। 70 লক্ষ না 7 লক্ষ? ওইটা 7 লক্ষ হবে ওইটা। হ্যাঁ, 70,000 একসাথে ঢুকবে। আর আরেকটি হাদিসে এসছে কি 7 লক্ষ একসাথে ঢুকবে। জি, সবমেয়াতে আলফ, সবমেয়াতে আলফ 70 লক্ষ হয় না। হ্যাঁ, মেয়াতে আলফ যদি হতো তাহলে হইতো। মেয়াতে আলফ মানে 7 লক্ষ। জি, তো আসছে হাদিস একসাথে এতগুলি। তাহলে প্রথম যারা পূর্ণিমার রাতের মতো, পূর্ণিমার রাতের চাঁদের মতো দেখতে সুন্দর হবে, তাদের সংখ্যা কমপক্ষে 7 লক্ষ। 7 লক্ষ। আর কখনো কখনো হাদিসের ওই সংখ্যাগুলি নির্ধারিত নির্দিষ্ট সংখ্যা বলা উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য থাকে সংখ্যাধিক্য, অসংখ্য লোক বলে। যেমন আমরা বলি আরে লক্ষ লক্ষ মানুষ, মানে কি বহু লোক, বহু লোক, এটা উদ্দেশ্য হচ্ছে। অনেক কথা বললেন, ও হাজারো কথা বললাম, কাজ হলেন, হয়তো 10-20 বারই বলেছেন, বলে দিন হাজারো কথা বলছেন। তো উদ্দেশ্য হচ্ছে সংখ্যাধিক্য দেখানো, এটা ভাষার অলঙ্কার, প্রত্যেক ভাষাতে এটা আছে। তো এটাও হইতে পারে, এর কমে না, কিন্তু উদ্দেশ্য হচ্ছে অসংখ্য লোক একসাথে ঢুকবে, আর কোনো ধাক্কাধাক্কি হবে না, কোনো ভিড় হবে না, কেউ কাউকে কষ্ট দিবে না, আরাম সে। চিন্তা করুন তো দেখি, তার জান্নাত কত বিশাল, বিশাল রাজত্ব, যা মুমিনদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। এই জন্য আল্লাহ এই জান্নাতকে বলে ওয়াই যা রায় তাসাম্মা, সূরা তাহার আল্লাহ বলছেন, সেখানে যখন তুমি দেখবে জান্নাতের দৃশ্য, সাম্মা মানে সেখানে, ওখানে, মানালিকা রায়তা মুল নাইমান, দেখবে শুধু নিয়ামত আর নিয়ামত, ভোগের সামগ্রী। নাইম মানে কি? ভোগের সামগ্রী, যা মানুষের ভোগের বস্তু, যে কোনো শারীরিক হোক, মানসিক হোক, পারিবারিক হোক, আর্থিক, সব দিক থেকে, খাওয়া দাওয়া হোক, চলাফেরা হোক। মুলকান কবিরা, এবং বিশাল রাজত্ব। একটা ক্ষুদ্র মানের, যারা দুনিয়াতে ক্ষুদ্র মানের জান্নাতি, মানে সর্বনিম্ন জান্নাতি, তার রাজত্ব হচ্ছে মুলকান কবিরা, বিশাল রাজত্ব। এই জন্য সর্বশেষ যে জান্নাতে যাবে, তার হাদিস আসবে, সহিহ বুখারীতে রয়েছে, সর্বশেষ জান্নাতে জাহান্নামে জ্বলে 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 কয়লা হয়ে গেছিল, তারপরে তাকে আবে হায়াত দিয়ে, জীবনের পানি যেটাকে বলা হয়েছে আবে হায়াত, মাউল হায়াত দিয়ে তাকে, যেমন গজিয়া ওঠে, অঙ্কুর গজিয়ে ওঠে, ওইরকম গজিয়া উঠলো, জ্বলে একবারে কী হয়ে গেছিলো, ছাই কাঠের মতো হয়ে গেছিলো, পোড়া কাঠের মতো হয়ে গেছিল, কয়লা হয়ে গেছিল। সেই কয়লার মতো মানুষ গজে উঠবে, আর তারপরে তাকে বললো কী চাও, কী চাও? আল্লাহ কোনোরকম করে একটু গড়িয়ে দেন ওই দিকে, জান্নাতের দরজার দিকে। আল্লাহ বলছেন যে তোমার জন্য এই জান্নাত রয়েছে, কতটা? দুনিয়ার, পৃথিবীর 10 গুণ, ওয়াশারাতাম সালি, পৃথিবীর 10 গুণ। দুনিয়া থেকে সারা পৃথিবীর রাজা হয়েছে, কোনো রাজা হয়নি পৃথিবীর।
যেই যুগে ওইরকম কোনো শক্তিশালী রাজা ছিল বা রাজত্ব ছিল না, সেই যুগেও যে বলা হচ্ছে মুসলিম বিশ্ব সবচেয়ে বড় বিশ্ব, এত বড় মুসলিম রাজত্ব কোনো আমলে হয়নি। সেটা হয়েছে আব্বাসীয় যুগে, ওমাইয়াদের যুগে, আব্বাসীয়দের যুগে। সেটা হয়েছে পূর্ব দিকে চীন পর্যন্ত, আর পশ্চিম দিকে পশ্চিম আফ্রিকা পর্যন্ত। পশ্চিম আফ্রিকা তার মানে এই ইউরোপ পুরা যায়নি, ইউরোপের বর্ডার পর্যন্ত গেছে, আফ্রিকা শেষ করে এশিয়া শেষ করে আফ্রিকা শেষ, কিন্তু ইউরোপের বর্ডার পর্যন্ত শেষ স্পেনে গিয়েছে, স্পেন যেটা আন্দোলস। আর আমেরিকার আর কানাডার যে আছে উত্তর বা দক্ষিণ আমেরিকার তো নামগন্ধ পর্যন্ত ছিল না, কারণ আবিষ্কারই হয়নি যে আটলান্টিকের পরেও আবার কোনো স্থল জগৎ আছে, কেউ জানতো না। এটা তো মাত্র এই তো কয়েকশো বছর আগে জানা গেছে আমেরিকা আবিষ্কার। জি, তো চিন্তা করুন তো, এটা সবচেয়ে বিশাল রাজত্ব। আর আজকাল যতই বড় দেশ বলেন, চায়না বা রাশিয়া বা আমেরিকা বা কানাডা, তারপরেও কত ভাগ, এই কতটুকু স্থল পৃথিবীতে, হ্যাঁ, পানির বেশি, জল বেশি, আর স্থল কম, তারপরেও তাতে কতগুলি দেশ পৃথিবীতে, তারপরে বিশাল রাজত্ব বলছেন এগুলোকে। তো আল্লাহ আকবার, জান্নাতে গোটা পৃথিবীর 10 গুণ দেওয়া হবে সর্বনিম্ন। তাহলে যারা ওপর ক্লাসে, তাদের কত আল্লাহ দেবেন, চিন্তা করুন তো। এই জন্য দুনিয়া 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 করিয়েন না, আখেরাতের চিন্তা করেন। কয়দিন বাঁচবেন? এখনই মরে গেলেই তো আখেরাত শুরু হয়ে গেল। হয় জান্নাতের নিয়ামত, হয় জাহান্নাম, সোজা কথা। মরলেই, দাফন না করলেও শাস্তি চলছে পাপীর। দাফন করতে যদি দেরিও করে, হ্যাঁ, বিলম্ব করে আত্মীয় স্বজন, তবুও ভালো মানুষের নিয়ামত ভোগ করছে, নিয়ামত ভোগ করছে, শান্তি পাচ্ছে, দেখতে পাচ্ছেন। কারণ গায়েবের জগৎ, চোখের আড়ায় চলে গেছে। আল্লাহ রাব্বুল আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। তো বলছিলাম, প্রথম দলটি যে প্রবেশ করবে, হ্যাঁ, তারা হবে এইরকম, আর দ্বিতীয় দলটি হবে এইরকম। মনে আছে তো? প্রথম দল পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল তাদের চেহারা, আর দ্বিতীয় দলটি হবে সবচাইতে উজ্জ্বল ফেরেশতা যে আকাশে দেখতে পান, আকাশে যে উজ্জ্বল তারকা দেখতে পান, সেই তারকার মতো।